হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হাজির হয়েছি বেবিকর্ন দিয়ে দারুণ একটি সুন্দর রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে বেবিকর্নগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর ধুয়ে রাখা বেবিকর্নগুলোকে 1 চামচ নুন দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে ভালো করে ছেঁকে তুলে নেব। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল হালকা গরম হলে তাতে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, 4টে গোলমরিচ ও হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলিকেও তেলে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটিও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব। সঙ্গে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। এবারে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি 3 মিনিট কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব 250 থেকে 300 ml হালকা গরম জল। এরপর এটা 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর স্বাদ মতো এখানে নুন দিয়ে দেব। সঙ্গে এখানে আমি 25 গ্রাম কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক দেবেন, পারলে ফ্যামিলি ফ্রেন্ডদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন। এরপর আমি হাফ চামচ চিনি ও গরম মশলা দিয়ে 1 মিনিট নেড়ে নেব। নামানোর আগে সব শেষে হাফ চা চামচ কাসুরি মেথি পাতা ও কুচনো ধনে পাতা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।